রিমি বিছানায় শুয়ে আছে। তার বাবা এসে বলছে, কী রে মা, এখন শরীরটা একটু ভালো লাগছে? রিমি বলছে, না বাবা, জ্বর এখনও সারেনি। তার বাবা বলছে, চিন্তা করিস না, আমি আর কিছু টাকা রোজগার করি, তারপর তোকে শহরের বড় ডাক্তার দেখাবো। কি করি বল মা, আমার কাছে অনেক কম টাকা, এই টাকায় তোর ভালো আমি চিকিৎসা করাতে পারছি না। তোর মাও নেই, তোর মা মারা গিয়েছে অনেক দিন হলো, আমি কি তোর জন্য নতুন মা আনবো? ঠিক সেই সময় পাড়ার নগেন তার সাথে গল্প করতে এলো। তাকে বলল, কী রে, তোর মেয়ে তো অসুস্থ, তোর বউ অনেক দিন হলো মারা গেছে, এবার তো একটা বিয়ে করে নেই। তোর মেয়ে ভাবে অসুস্থ, কোনো কাজ করতে পারছে না, রান্নাও তো করতে পারছিস না, তুইও চাষের কাজে ব্যস্ত থাকিস, একটা বউ আন, দেখবি সব ঠিক হয়ে যাবে, তোর মেয়েরও খেয়াল রাখবে। তখন সে বলে, না রে নগেন, আমি বিয়ে করতে চাইছি না, আমি সৎ মায়ের কষ্ট দিতে চাই না আমার মেয়েকে। তখন নগেন বলে, দেখ, সবাই তো আর সমান হয় না, সব সৎ মা তো আর খারাপ হয় না, আমি একটা মেয়ের সন্ধান জানি, সেই মেয়েটার খোঁজ দেবো তোকে। তারপর নগেন যায় তার চেনা পরিচিত একটি মেয়ের বাড়িতে, সে তার বোন হতো। নগেন গিয়ে ডাকাডাকি শুরু করে। সেই বোনটি এসে বলে, নগেন দাদা বলো, কী খবর এতদিন পর? নগেন বলে, একজন বিয়ের পাত্র আছে, বিয়ে করবি? কিন্তু তার একটা মেয়ে আছে, বিয়ে হয়ে গিয়েছিল, তার বউটা মারা গেছে। তখন মেয়েটি বলে, বিয়ে করব, কিন্তু ওই মেয়ের দায়িত্ব নিতে পারবো না, আমি তো জায়গা সম্পত্তির জন্য তাকে বিয়ে করতে রাজি আছি। তখন নগেন বলে, দেখ, মেয়েটা শয্যাশায়ী, হয়তো আর কিছুদিন পরেই মারা যাবে, তুই ওকে বিয়ে করে নে, দেখবি মেয়েটা মারা যাবে, তুই তখন একা সব দখল করবি। এখন যদি আমি নগেনকে বলি ওই মেয়েটাকে রেখে আসতে, ও তোকে বিয়ে করতে রাজি হবে না, ফলে দুকুলই যাবে। এরপর নগেন এসে রবিকে বলে, আমি একটা ভালো মেয়ে দেখে এসেছি, তুই বিয়ে করবি তো? তখন রবি বলে, দেখ, তুই আমার ছোটোবেলার বন্ধু, তুই যা ভালো ঠিক করবি কর, এতে যদি আমার মেয়েটা একটু ভালো থাকে। তুই বলছিস যখন আমি বিয়ে করব, তবে আমার মেয়ের যেন সে খেয়াল রাখে। তখন নগেন বলে, তুই একদম চিন্তা করিস না, আমার চেনা পরিচিত একটি মেয়ে আছে, সে আমার বোন হয়, তার সাথেই তোর বিয়ে দেবো, দেখবি সে তোর অনেক খেয়াল রাখবে। বিয়ে হয়ে যায়। এরপর নগেন একদিন চাষের জমিতে যায়, কিন্তু বৃষ্টি না হওয়ার ফলে কোনো চাষ হয় না। জমিতে একটি মাত্র আলু গাছ থাকে। আলু গাছটি বলে, এই তুই আমাকে তোর বাড়িতে নিয়ে চল, এখানে কোনো বৃষ্টি হয়নি, আমি একা মাত্র এই চাষের জমিতে খুঁটখুঁটে জায়গায় পড়ে রয়েছি, তুই আমাকে তোর বাড়ির উঠোনে লাগিয়ে দিস, সেখানে তুই আমাকে জল দিস, আমি সেখানেই বড় হব, সেখানেই ভালো থাকবো, আমি এখানে এভাবে থাকলে নয়তো মরে যাব। তখন রবি সেই আলু গাছটির কথা শুনে এবং সেখানে নিয়ে যায়। এদিকে সেই মেয়েটা তো রবির মেয়েকে দিয়ে অনেক বাসন মাজার কাজ করাচ্ছে, বলছে তুই কাজ করবি, নয়তো তোকে তাড়িয়ে দেব। তখন বাচ্চা মেয়েটি বলে, মা, তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো, বাবা কিন্তু কিছুই জানে না, বাবা জানতে পারলে কিন্তু তোমাকে রাখবে না, তুমি এরকম করো না আমার সাথে। একদিন রবি আলু গাছে জল দিতে যায়, তখন আলু গাছটি বলে ওঠে, তোমাদের সামনে অনেক বিপদ রয়েছে, তোমার যে মেয়ে তার অনেক বিপদ, তুমি যাকে বিয়ে করে এনেছো সে একদম ভালো নয়, সে তোমার ওই মেয়েকে মেরে দিতে চায়, সে তোমার মেয়ের উপর অনেক অত্যাচার করে, তাকে দিয়ে কাজ করায়, বাসন মাজায়, রান্না করায়, সব কাজ করায়। তুমি তো বাড়িতে থাকো না, তুমি চাষের জমিতে কাজ করতে চলে যাও, তাই তুমি কিছুই দেখতে পাও না, তুমি এক্ষুনি গিয়ে তোমার মেয়েকে বাঁচাও। আর এদিকে তো রবির মেয়ে ঘুমিয়েছিল। তখন কিছুক্ষণ পর তার মেয়েকে তার মা এসে বলে, আমি তোর জন্য ডাল ভাত করে রেখেছি, খেয়ে নে। তখন রবি চলে আসে সেখানে এবং বলে, কী করছো তুমি, ওকে ডাল ভাত খাওয়াচ্ছ, তুমি তো কোনোদিন ওকে খেতেই দাও না। তখন রবির মেয়ে বলে, হ্যাঁ বাবা, আমাকে খেতে দেয় না, আজকে হঠাৎ খেতে দিচ্ছে। তখন রবি বলে, তোমার সব আমি চালাকিপনা বুঝতে পেরে গেছি,
তুমি আমার মেয়েকে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে ওকে খাইয়ে মেরে দিতে চাও। তখন বউটি বলে, না না, আমি এরকম কেন করব, বিশ্বাস করো আমি এরকম করছি না কিছু। তখন রবি বলে, তুমি তাহলে ভাতটা একটু খেয়ে দেখাও তো। তখন বউটি বলে, না না, আমি খেতে পারবো না। তখন রবি সব কিছু বুঝে যায় এবং তাকে বলে, তুমি এক্ষুনি বেরিয়ে যাও এখান থেকে, তুমি আমার মেয়ের ক্ষতি চাও। তখন বউটি সেখান থেকে পালিয়ে যায়। এরপর ওই আলু গাছটার কাছে রবি এবং তার মেয়ে হাত জোড়ো করে বসে বলে, তুমি আজকে আমার প্রাণ বাঁচালে। তখন আলু গাছটা বলে, এরকম কিছু ব্যাপার নয়, আমি তোমাদেরকে সোনার আলো দিয়ে যাচ্ছি, সেই সোনার আলো দিয়ে তোমরা সারা জীবন সুখে শান্তিতে কাটাও এবং তোমার মেয়ের লেখাপড়া এবং ওর যে রোগ হয়েছে সেই অসুস্থতা, ওকে বড় শহরের ডাক্তার দেখাও এবং সারিয়ে তোলো। তোমাদের ভালো দিন যায়, আমি এটাই চাই। এরপর সে উধাও হয়ে যায়। তখন রবি তার মেয়েকে বলে, আমি তোকে এবার বড় স্কুলে পড়াবো, তোর বন্ধুদের সাথে খেলতে তুই যেতে পারবি, তোর আমি বড় চিকিৎসা করাবো, দেখবি আমাদের সুখে শান্তিতে বসবাস হবে, আমি আর কোনো তোর জন্য মা আনবো না। আমি খুব ভুল করেছি রে মা, আমাকে ক্ষমা করে দিস। আজকের গল্প এখানেই।